নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সংবাদপত্রে দেখছি যে আবার বার্ড ফ্লুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতে। তো আজকের আমাদের ভিডিওর টপিক হলো বার্ড ফ্লু আউটব্রেক ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে বার্ড ফ্লু রোগের আবার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তো আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, বার্ড ফ্লু কি, বার্ড ফ্লু কীভাবে ছড়ায়, বার্ড ফ্লুর কী চিকিৎসা আছে, এর কি সিমটমস, আর বার্ড ফ্লু থেকে কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারবো বা সুস্থ থাকবো আমরা। আজকের এই ভিডিওটা কিন্তু কম্পিটিটিভ এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এবং জিকে টপিকের জন্য ইম্পর্টেন্ট। তার সাথে আমাদের সকলের জানা উচিত, কারণ রোগ মানে আমাদের মৃত্যু, আর সেটাই কিন্তু আমাদের ভয় আর আতঙ্ক। ভিডিওটি ভালো করে দেখলে আমরা বুঝতে পারবো যে এই মুহূর্তে আমাদের চিকেন আর ডিম খাওয়া উচিত না উচিত নয়। ভিডিও শুরু করার আগে, এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত, তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও। আবার ভারতবর্ষ জুড়ে বার্ড ফ্লু রোগের যে আতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়েছে। মেনলি যারা আমরা আমিষ, অর্থাৎ আমরা চিকেন আর ডিমটাকে প্রায় খাই, তাদের জন্য কিন্তু সবথেকে বেশি ভয়ের আবার বার্তা ছড়িয়ে পড়েছে। মেনলি অন্ধ্রপ্রদেশে আর মহারাষ্ট্রে, এই দুটি রাজ্যে কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে এই বার্ড ফ্লু রোগ। এমনকি পশ্চিমবঙ্গেরও দু এক জায়গায় এই বার্ড ফ্লুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর সেই কারণেই কিন্তু এই রোগকে আটকানোর জন্য হাজার হাজার মুরগিকে মেরে ফেলা হচ্ছে এবং হাজার হাজার ডিমকে নষ্ট করা হচ্ছে, যাতে এই বার্ড ফ্লু পাখির থেকে মানব দেহে ছড়িয়ে না পড়ে। কারণ এই রোগ কিন্তু অত্যন্ত ক্ষতিকারক এবং মারাত্মক রোগ। এই রোগে কিন্তু মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট এই রোগকে আটকানোর জন্য হেলথ অ্যাডভাইজারি নির্দেশিকা জারি করেছে, যাতে এই রোগ পশ্চিমবঙ্গে না আসে। এখন সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই নিয়ে আতঙ্ক চলছে। তার সাথে আবার এক শ্রেণীর লোকজন সোশ্যাল মিডিয়াতে এটিকে নিয়ে ট্রোল পর্যন্ত করছে, যে যত এই রোগের আতঙ্ক ছড়াবে তত মাংস বা ডিমের দাম কমবে, ততই তারা কিন্তু পিকনিক করে খেতে পারবে। তো হাসি ঠাট্টার ব্যাপার আলাদা, কিন্তু এই রোগ কিন্তু সত্যি ভয়ঙ্কর বার্ড ফ্লু রোগ। আর তাই যারা আমরা চিকেন আর ডিম খাই, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভয়ের একটা বিষয়। এখন বার্ড ফ্লু রোগটা কি? বার্ড মানে পাখি, ফ্লু মানে জ্বর, অর্থাৎ পাখিদের জ্বর। এই রোগটি হলো এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। মেনলি এটি একটি ভাইরাস ঘটিত রোগ। এই রোগের জন্য দায়ী যে ভাইরাস, তার নাম হচ্ছে H5N1 ভাইরাস। এই রোগটি মেনলি পাখিদের রোগ। সমস্ত ধরনের পাখির কিন্তু এই রোগ দেখা যায়। সে বাড়িতে যে গৃহপালিত পাখি আছে, যেমন খাঁচায় থাকা কোনো টিয়া পাখি, কিংবা আমাদের যে হাঁস, এমনকি যে সমস্ত পাখিগুলোকে আমরা ফার্মে চাষ করি, সে চিকেন কিংবা হাঁস কিংবা এমু পাখি। অন্যদিকে বনে যে সমস্ত বন্য পাখি থাকে বা আমাদের চারিদিকে যে সমস্ত পাখি ঘুরে বেড়ায়, অন্যদিকে পাখিরালয়ের পাখি, চিড়িয়াখানার পাখি, এমনকি যে সমস্ত মাইগ্রেটরি বার্ড আছে, পরিযায়ী পাখি আছে, তাদের মধ্যেও কিন্তু এই রোগ ব্যাপকভাবে ছড়িয়ে যায়। তার ফলে কিন্তু আর পাখিদের কিন্তু মৃত্যু ঘটে। তবে এই রোগটি পাখিদের দিয়ে শুরু হলেও এই রোগ কিন্তু পাখিদের থেকে মানব শরীরে ছড়িয়ে পড়ে, আর মানব শরীরে ছড়িয়ে পড়লে কিন্তু এই রোগ ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং মানুষের কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এই বার্ড ফ্লু রোগ প্রথম আবিষ্কার হয়েছিল 1996 সালে চীনে। প্রথম কিন্তু পাখিদের শরীরে এই রোগ ধরা পড়েছিল, তাই এই রোগের নাম দেওয়া হয়েছে বার্ড ফ্লু। পরবর্তী ক্ষেত্রে 1997 সালে হংকংয়ে এই মানুষের শরীরে কিন্তু এই ভাইরাস ধরা পড়ে, এই রোগ ধরা পড়ে। সেই থেকে কিন্তু বার্ড ফ্লু নিয়ে কিন্তু একটা আতঙ্ক সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে। কারণ এই বার্ড ফ্লুর জন্য কিন্তু মানুষের প্রাণ ঘাতী হতে পারে। এখন এই বার্ড ফ্লু রোগটি কিভাবে ছড়িয়ে পড়ে? মেনলি এই রোগটি পাখিদের থেকে পাখিদের শরীরে বেশি ছড়ায়। বিশেষ করে যে সমস্ত পাখিরা জলে বাস করে, সেই মাইগ্রেটারি বার্ড কিংবা আমাদের হাঁস কিংবা বক, এদের শরীরে কিন্তু বেশি ছড়ায়। আর এদের থেকে কিন্তু অন্যান্য পাখিদের শরীরে ছড়িয়ে পড়ে, অর্থাৎ সমস্ত ধরনের পাখিদের কিন্তু এই রোগটি হয় এবং পাখিদের মৃত্যু ঘটে। আবার যে সমস্ত ব্যক্তি বা মানুষ যে ফার্মে কাজ করে, পোলট্রি ফার্মে কাজ করে, যে চিকেনের কিংবা এমু পাখি কিংবা হাঁস যে সমস্ত ফার্মগুলি আছে, সেই সমস্ত ফার্মে যে সমস্ত মানুষরা কাজ করে,
তাদেরকে কি করতে হয়, যেহেতু তারা ফার্মে কাজ করে, তাদেরকে ওই পাখিগুলিকে দেখাশোনা করতে হয়, পাখিদেরকে ধরতে হয়, তাদেরকে খাবার দিতে হয়, তাদের যে মলমূত্র তাদেরকে ছুঁতে হয়, এমনকি খাবারের জিনিসপত্র তাদেরকে ছুঁতে হয়, এমনকি পাখিদের যে সমস্ত বডি পার্টগুলো আছে পালক বা অন্যান্য, সেগুলোও কিন্তু তাদেরকে পরিষ্কার করতে হয়। অর্থাৎ তারা কিন্তু ডাইরেক্টলি পাখির শরীরের সাথে তাদের কন্ট্যাক্ট থাকে। আর সেখান থেকে কিন্তু যারা ফার্মে কাজ করে তাদের সব থেকে বেশি চান্স হচ্ছে এই রোগ ছড়িয়ে পড়ার। অন্যদিকে যে সমস্ত ব্যক্তি এই চিকেন আর ডিমকে নিয়ে কাজ করে, বিশেষ করে ফ্যাক্টরিতে কাজ করে কিংবা যে বাজারে কাজ করে অর্থাৎ মার্কেটে কাজ করে, বিক্রি করে, মাংস কাটে বা ডিম বিক্রি করে, তাদের শরীরেও কিন্তু এই রোগ ছড়াতে পারে, কারণ তাদের শরীরের সাথে এই চিকেন আর ডিমের হচ্ছে ডাইরেক্ট কন্ট্যাক্ট থাকে। অন্যদিকে যে সমস্ত ব্যক্তি বনে কাজ করে, পাখিরালয়ে কাজ করে, জুতে কাজ করে কিংবা মাইগ্রেটরি বার্ড নিয়ে কাজ করে, তাদের যেহেতু পাখিদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট হয়, তাদের শরীরেও কিন্তু এই রোগ ছড়িয়ে যেতে পারে এবং ভয়ঙ্কর রূপ ধারণ করে। অন্যদিকে যে সমস্ত বাড়িতে পাখিকে পোষা হয়, যেমন আমরা জানি যে খাঁচাতে পোষা হয়, সেটা হচ্ছে টিয়া পাখি বা অন্যান্য পাখি। অন্যদিকে অনেকে বাড়িতে আমরা হাঁসকে চাষ করি, হাঁসকে পালন করি, সেখান থেকেও কিন্তু বাড়ির পরিবারের লোকেদের এই রোগ ছড়াতে পারে। যে সমস্ত ব্যক্তি এই চিকেন আর ডিমকে রান্না করে অর্থাৎ মার্কেট থেকে নিয়ে আসে, সে বাড়িতে, হোটেলে বা রেস্টুরেন্টে সেটাকে ধোয়, তারপর রান্না করে, যেহেতু এখানেও ডাইরেক্ট কন্ট্যাক্ট থাকে, এখানেও কিন্তু তাদের শরীরে এই রোগ ছড়াতে পারে। আর যারা আমরা আমিষভোজী অর্থাৎ আমরা বেশি বেশি করে চিকেন আর ডিম খেতে পছন্দ করি, এই চিকেন আর ডিম খেলেও কিন্তু এই রোগ আমাদের শরীরে ছড়াতে পারে এবং আমাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। অন্যদিকে যারা পাখিদেরকে ভালোবাসে, পাখিদেরকে চিকিৎসা করে, তাদের শরীরেও কিন্তু এই রোগ ছড়াতে পারে। তবে মনে রাখতে হবে এই রোগের একটা ভালো দিক আছে, এই রোগ কিন্তু মানুষের থেকে মানুষের শরীরে ছড়ায় না, মেনলি পাখিদের থেকে মানুষের শরীরে ছড়ায়। অর্থাৎ পাখিদের থেকে যদি একটা মানুষের শরীরে ছড়ায়, তার শরীরে কিন্তু থেকে যাবে, তার থেকে অন্য কোনো শরীরের যাবে না। অর্থাৎ পাখিদের থেকে মানুষের শরীরে ছড়াবে, মানুষের থেকে মানুষের শরীরে ছড়াবে না। অর্থাৎ কোভিডের মতো কিন্তু সেই সংক্রমণের ভয় নেই। এই রোগের সিমটমস কি? এই রোগে আক্রান্ত হলে যে কোনো মানুষের কাশি হবে, ঠান্ডা লাগবে, অত্যধিক পরিমাণে জ্বর হবে, হাই টেম্পারেচার বেড়ে যাবে, অন্যদিকে যন্ত্রণা হবে, মাথা ব্যথা হবে, শ্বাসযন্ত্রের প্রবলেম হবে অর্থাৎ শ্বাসকষ্ট হবে, অন্যদিকে গলায় প্রবলেম হবে এবং ডায়রিয়া হতে পারে, অর্থাৎ শরীর এক প্রকারে কিন্তু ভেঙে পড়বে এই রোগে আক্রান্ত হলে। এখন এই রোগের কি চিকিৎসা আছে? এই রোগের কিন্তু এফেক্টিভ কোনো চিকিৎসা নেই। যদি ফার্স্ট স্টেজে ধরা পড়ে তবেই কিন্তু ডাক্তারবাবুরা দীর্ঘদিন যে অ্যান্টিবায়োটিক, প্যারাসিটামল বা ইত্যাদি ওষুধ দিয়ে কিন্তু চিকিৎসা করলেই তবে এই রোগ থেকে সহজেই রিকভারি করা যায়। কিন্তু যদি খুব লেট হয়ে যায় তাহলে কিন্তু এই রোগ থেকে কোনো মতেই চিকিৎসা করে রিকভারি করা সম্ভব নয়, মৃত্যু অবিসম্ভাবী। এখন এই রোগ থেকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারবো বা বা সুস্থ থাকতে পারবো? মেনলি আমাদের উচিত এই মুহূর্তে কিছুদিনের জন্য আমাদেরকে চিকেন আর ডিম খাওয়াকে থেকে বিরত থাকা। অন্যদিকে যদি চিকেন আর ডিম খেতেই হয়, না খেয়ে আমরা থাকতে পারছি না, আমরা খুবই ভালোবাসি, তাহলে আমাদেরকে কী করতে হবে? যখন আমরা চিকেন আর ডিমকে বাজার থেকে নিয়ে আসবো, তারপরেই গরম জলে ভালো করে সেটাকে ধুয়ে নিতে হবে। অন্যদিকে রান্না করার সময় মনে রাখতে হবে হাই টেম্পারেচারে সেটা কিন্তু রান্না করতে হবে, অর্থাৎ অনেকক্ষণ ধরে ফোটাতে হবে। তবে মনে রাখতে হবে যে যারা আমরা হাফ বয়েল ডিম খাই কিংবা বনফায়ার খাই বা বারবিকিউ খাই, তাদেরকে কিন্তু কিছুদিন অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ অর্ধেক কাঁচা বা হাফ বয়েল এই সমস্ত চিকেন বা ডিম কিন্তু খাওয়া চলবে না। বিশেষ করে ফাস্ট ফুডের যে সমস্ত চিকেন আর ডিম ব্যবহার করা হয়, সে সমস্ত ফাস্ট ফুড থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অন্যদিকে যে সমস্ত ব্যক্তিরা এই পাখিদেরকে নিয়ে কাজ করে, মেনলি জঙ্গলে কিংবা পাখিরালয়ে কিংবা জুতে কিংবা ফার্মে, অন্যদিকে মার্কেটে যারা হচ্ছে মাংস বা ডিম নিয়ে কাজ করে কিংবা রান্না করে কিংবা পাখিদের চিকিৎসা করে, পাখিদেরকে ভালোবাসে, তাদেরকে কিন্তু কিছুদিন খুবই সতর্ক থাকতে হবে। পাখিদের কাছাকাছি গেলেই বা মাংস বা ডিমের কাছাকাছি গেলেই তাদেরকে কিন্তু গ্লাভস, মাস্ক, স্যানিটাইজার, অন্যদিকে যে প্রোটেক্টিভ ড্রেস কিন্তু পরে যেতে হবে, যাতে কোনো মতেই পাখিদের শরীর থেকে তাদের শরীরে এই রোগ না ছড়ায়। অন্যদিকে বাড়িতে, হোটেলে বা রেস্টুরেন্টে যারা এই মাংসকে নিয়ে আসে, ধোয়, রান্না করে, তাদেরকেও কিন্তু একটু সতর্ক থাকতে হবে। সেখানেও কিন্তু মাস্ক আর হচ্ছে স্যানিটাইজার আর গ্লাভস ব্যবহার করতে হবে। অন্যদিকে মনে রাখতে হবে যে আমরা বাড়িতে যে সমস্ত পাখিগুলিকে চাষ করি বা পুষি, যেমন হাঁস হতে পারে কিংবা এই যে টিয়া পাখি, সে সমস্ত পাখিগুলোকে অন্য কোনো পাখির সাথে মিশতে দেওয়া চলবে না, অর্থাৎ কিছুদিন সেই পাখিগুলোকে বাড়িতেই ধরে রাখতে হবে। পাখিদের সাথে যদি মিট করে তাহলে তাদের শরীরে যদি এই জীবাণু থাকে তাহলে কিন্তু তাদের শরীরেও এই রোগ ছড়িয়ে যাবে।
অন্যদিকে সরকারের এখনই উচিত মহারাষ্ট্র আর এই যে অন্ধ্রপ্রদেশ থেকে যাতে ডিম আর চিকেন আমদানি বন্ধ করা হয়। আমরা জানি অন্ধ্রপ্রদেশকে বলা হয় ডিমের রাজ্য, সব থেকে বেশি ডিম এই অন্ধ্রপ্রদেশ থেকে আসে। তো কিছুদিনকে এটাকে বন্ধ রাখা উচিত। অন্যদিকে যারা শিশু আছে বাড়িতে এবং বৃদ্ধ ব্যক্তি আছে তাদেরকে কিছুদিন এই পাখিদের থেকে, চিড়িয়াখানা থেকে বা ফার্ম হাউস থেকে দূরে রাখতে হবে, কারণ তারা কিন্তু সহজেই সেখান থেকে ইনফেক্টেড হয়ে যেতে পারে। অন্যদিকে যদি দেখা যায় এই সমস্ত সিমটমস দেখা যাচ্ছে, তাহলে আমাদেরকে আর লেট করা চলবে না, দ্রুত হসপিটালে যেতে হবে, টেস্ট করাতে হবে, চিকিৎসা করাতে হবে এবং ডাক্তারবাবুর পরামর্শ মেনে চলতে হবে। কোনো কিন্তু এখানে অবহেলা করা চলবে না, অবহেলা করলে কিন্তু মৃত্যু অবিসম্ভাব্য। অন্যদিকে আমরা জানি এই যে পোলট্রি ফার্মের যে ওয়েস্টটা থাকে, অর্থাৎ বর্জ্য পদার্থকে, আমরা সেই বর্জ্য পদার্থকে অনেক সময় আমরা পুকুরে বা ফিশারিতে সেটাকে ব্যবহার করি মাছেদের খাবার হিসাবে। তো ব্যবহারের থেকে কিছুদিন বন্ধ রাখতে হবে, কারণ এখান থেকেও কিন্তু রোগ ছড়িয়ে পড়তে পারে, সেটা কিন্তু ডাইরেক্টলি মানব শরীরে চলে আসবে। আর সবার শেষে প্যানিক হওয়া চলবে না, আমাদেরকে সচেতন হতে হবে এবং সরকার কি নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ মেনে চলতে হবে, ডাক্তারবাবুদের পরামর্শ মেনে চলতে হবে, তাহলে কিন্তু এই রোগ থেকে আমরা সুস্থ থাকতে পারবো। আর সবার শেষে এখন চিকেন আর ডিম খাওয়া আমাদের উচিত হবে কি হবে না। অলরেডি আমি বলে দিয়েছি যে ডাক্তারবাবুরা বলছেন চিকেন আর ডিম খাওয়ার থেকে এই রোগ কিন্তু খুব একটা বেশি ছড়ায় না, যদি সঠিকভাবে সঠিক তাপমাত্রায় সেটাকে আমরা রান্না করতে পারি। কিন্তু যদি আমরা হাফ বয়েল খাই কিংবা বারবিকিউ খাই বা আধ কাঁচা খাই, সেটা কিন্তু ভয়ঙ্কর হতে পারে। তাই বাড়িতে চিকেন ডিম খেতে হলে সেটা যখন বাজার থেকে নিয়ে আসছেন খুব সাবধানে নিয়ে আসুন, মাস্ক গ্লাভস পরে নিয়ে আসুন। সেটা যখন ধুচ্ছেন তখনও কিন্তু মাস্ক আর গ্লাভস পরে থাকবেন। গরম জলে সেটাকে ভালো করে ফুটিয়ে নিন, তারপরে রান্না করুন এবং রান্না করার সময় যথেষ্ট উচ্চ তাপমাত্রা সেটাকে ফুটিয়ে রান্না করুন, তবেই খান। আর কিছুদিন ফাস্ট ফুডের খাবার বা আধ কাঁচা খাবার, হাফ বয়েল খাবার, বিশেষ করে চিকেন আর ডিম খাওয়া থেকে বিরত থাকুন, তাহলে কিন্তু এই নিয়ে আর কোনো ভয় থাকবে না এবং বার্ড ফ্লু নিয়ে আমাদের কোনো ভয় থাকবে না, এবং আমরা কিন্তু আনন্দে এই চিকেন আর ডিম খেতে পারবো। এই হলো আজকের ভিডিও। এখন এই বার্ড ফ্লু নিয়ে আপনার কিছু মতামত থাকলে বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।